আবার আসছে একটু কনসোলেশন দিতে। হ্যাঁ, আমি আবার এসে বিদায় দিয়ে গেলাম। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা চা নিয়ে এসে বসছি, কারণ অনেক সকালে উঠছি, কালকে রাতে অনেক লেটে ঘুমাইছি, তো একটু ঘুম ঘুম লাগছে, তো ভাবলাম এক কাপ চা নিয়ে বসি। আর মনটাও বিশেষ ভালো না, কারণ ভাইয়ারা বলতেছে আজকে চলে যাবে। আমি অনেক জোরাজোরি করতেছি এবং স্টিল জোরাজোরি করব, দেখি শেষমেশ রাখতে পারি কিনা। বলতেছে আরেকটা দিন থেকে যেতে, বাট বলতেছে যে চলে যাবে। সো দেখা যাক আমি জোরাজোরি করে রাখতে পারি নাকি তারা চলে যাবে। আমাদের সকাল হয় বেলা 1টা কি 2টার সময়। আর আজকে যেহেতু রান্নাবাড়া ছিল না, আমি একটু দেরি করে উঠেছি। দেরি বলতে কি, তাও আয়দা হলে হুজুর আসছে 11:25-এ, তখন উঠছে আর কি। হুজুরকে নাস্তা পানি দিলাম। এখন হচ্ছে আমাদের জন্য রাস্তা রেডি করতেছি। ভাবি বলছে পরোটা দিয়ে, গরু মাংস দিয়ে, আর এখানে হচ্ছে মুনিয়াপুরা মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিটা অনেকই মজা, ওই মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খাবে। তো ভাবলাম যে সকাল সকাল কি এখন আর কি নাস্তাটা রেডি করে ফেলি। ভাইয়ারা বলতেছে আজকে চলে যাবে। আমি অনেক জোরাজোরি করতেছি আজকের দিনটা থেকে যেতে, বাট থাকবে না বলতেছে। তো ভাবলাম যে এত জোরাজোরি পরে যখন থাকবেই না, চলেই যাবে, তাই একটু তরকারি দিয়ে দিই, কারণ বাসায় যে আবার কি রান্না করে কি খাবে। এখানে সব কিছু একটু গরম করে করে কন্টেনারে দিয়ে দিচ্ছি। এখানে সবজি, পুঁইশাক, চিংড়ি, এখানে হচ্ছে মাছটা গরম করতেছি, মাছ একটু দিয়ে দেবো, মানে যা যা আছে তরকারি সবই দিয়ে দিব আর কি। এখানে হচ্ছে পুঁইশাক, চিংড়ি, একটু গরু মাংস, সবজি আর মাছ, এই 4টা দিয়ে দিচ্ছি। ভাইরা বাসায় যে জাস্ট ভাত রান্না করে খেয়ে ফেলবে। এগুলো একটু ঠান্ডা হোক, গরম করে করে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে। সো একটু ঠান্ডা হোক, তারা গোছ গাছ করতে করতে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, সুন্দর করে আর কি প্যাক করে দিব। আর আমার কিচেন যেমন থাকে, এখানে নাস্তার জন্য নাস্তা কি এখন আমরা খাবো পরোটা, গরু মাংস, আর হচ্ছে লাল চমচম। হ্যাঁ, মিষ্টিটা মজা না? মিষ্টি। এই হচ্ছে আমাদের এখনকার খাওয়া। আপনাকে বেশি সময় পাওয়া যায়। হ্যাঁ, ওখানে তো আমি বেকার, আমি তো চাইলে কাজ করতে পারি। এখানে হচ্ছে আপনাকে বেশি সময় পাওয়া যায়, ওটাই ভালো। আমাদের বাসায় আসেন, থাকেন 4-5 দিন, 7 দিন, 8 দিন, আরামসে হবে। কিন্তু একটা টাইম পর ভাইয়া বিরক্ত হয়ে যায় যে আর কতক্ষণ বসে থাকা যায়। কে বলে? আমার তো শুয়ে বসে থাকতে ভালোই লাগে। আপনাদের ওইদিকে গেলে আমরা আপনাদের আশেপাশে একটু 1-1.5-2 ঘন্টা দূরে দূরে যে সুন্দর জায়গা আছে, ওই সমস্ত জায়গায় যাবো। সামার হলিডে প্ল্যান করবো না, আর আপনারা আসলে আমরা ইনশাল্লাহ আল অফ হোয়াইটে একদিন যাব পিকনিক মতো। আর পোর্টসমাউথে যে যে যাইতে চায় ওয়েলকাম সাথে, বুঝছো? ডে ট্রিপ তো, যে যে যাইতে চায় ওয়েলকাম। আজকে ভাইয়া বিরিয়া চলে যাবে, আমি মানতেই পারতেছি না। যাচ্ছি শনিবার। তারপরে আবার আপনারা বলছেন না আরো 2 দিন থেকে যাই। আপনারা গত শনিবার আসছেন? হ্যাঁ, 8 দিন হয়ে গেছে। না, আমার মনে হয় 2-3 দিন হয়েছে। সত্যি, মানে আমি তো আর আজকে ধরেই নিছি, আমি কাজে বের। আমরা তো ফান করছি, ভাইয়া যদিও ছিল না, কিন্তু আমরা অনেক ফান করছি। আর আমি তো ধরে নিছি আজকে যাওয়াই হবে না, বুঝছেন? আজকে যাবেন না, আমি এই জন্য কাজে বের হয়ে গেলাম। বুঝতে পারছি। উঠেই আমি তো কত মানা করতেছি, শুনে না। কালকে না কি স্কেজুয়াল আমার ক্লাস আছে। আবার আমার চাচাকে তো বলছি যে শনিবারে বাসায় যাবো, হ্যাঁ। আপনার রবিবারে আসেন, যদি কালকে চলে আসে। হরকে বললো রাতের বেলা যে ঠিক আছে আমরা কালকে সকালে আসতেছি, তখন একটা ঝামেলায় পড়বো না। হ্যাঁ, আর আমি তো মার্চ মাস পর্যন্ত, মানে ঈদ পর্যন্ত আমি ফুল টাইম কাজই করি না, আমি পার্ট টাইম কাজ করছি। এখন ফুল টাইমেও শুরু করছি, আপনারাও আসেন এরকম আর কি। না ভাই, জিনিসটা হচ্ছে যে কাজ তো করতে হবে। আমি এখানে বসে কাজ করছি না, হ্যাঁ ঠিক আছে, আমি কাজ শুরু করছি। আর এই বছর আর একটু এক্সট্রা প্রেশার আছে, সেগুলাও রিকভার করতে হবে, এই জন্য একটু কাজ করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আসবো। এনিওয়ে সামার হলিডেতে আমরাও আসবো, আপনারাও আসবেন। একটা প্ল্যান করে আমরা সামার হলিডেতে কিছু গুড টাইম স্পেন্ড করবো ইনশাল্লাহ। আমি নিজের হাতে এখানে কারাক চা বানাচ্ছি। ভাবির কিন্তু কারাক চা খেয়ে খুবই ভালো লাগছে, মানে খুবই খুবই তারিফ করছে। তাই যাওয়ার আগে আরেক কাপ কারাক চায় হয়ে যাবে। কারাক চা খেয়ে আস্তে ধীরে বের হবে। আমি ভাবির জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ, আর কেউ চা খায় না।
স্ট্রং লিকার দিয়ে বানাইছি। ভিতরে ধরেন দারচিনি, তেজপাতা আর এলাচি দিছি। এই তো স্ট্রং লিকার দিয়ে কারাক চা। তো এই যে ওই লিকারটাই আমি এখানে তুলে নিলাম, আর এটাকে হালকা মিষ্টি দিই, মানে আমি কন্ডেন্স মিল্ক দিব, এটাই মিষ্টি, আর কোনো এক্সট্রা সুগার অ্যাড করব না। এটা খাওয়ার পরে ভাবি কিন্তু আজকে আর ঘুম বলতে কি, মানে এমন এনার্জি পাবে সেই লেভেল। তারেক ভাই বলে, ভাই আপনার ওই চা খেলে আমার সারা রাত ঘুম হয় না। এই তো এটা হলো কারাক চায়। যেই মানুষ জীবনে শুটকি খায় নাই, সে আমার এই শুটকির প্রেমে পড়ছে। ধরে নিয়ে যাবে, বেঁধেও নিয়ে যাবে। তো মূলত আমি র‍্যাপ করে দিই, এটা তুমি ধরো। আচ্ছা, আমি ধরতেছি। মূলত এই পুরাটুকু সে বাঁধছিল নিয়ে যাবে। পরে ভাইয়া বলছে, না আপু ওরে এত দিয়েন না, ও ওই ঝাল এরকম খাবে, পরে পেট ব্যথা, বুক ব্যথা নিয়ে পড়ে থাকবে। আমার আজকে না, ঠিক আছে। পরে শেষে আমার ভাই বলবে কি, বলছিলাম, মানা করছিলাম, কিন্তু দিল। আবার আসলে আবার খাইতে পারবে। তো এখন একটু দিয়ে দিচ্ছে যেন বাসায় যে খাই। ধরবো এটা? এটা ধরো। ওই যে ওই যে ওই যে ওকে, এটাকে এইভাবে আর একটা পেঁয়াজ দিয়ে দিবে। এটা আর কোথাও পড়ার সুযোগ নাই। এই যে যেহেতু তাদের ওই খাবারের কাছে রাখতে হবে, তাহলে মনে থাকবে। মনে থাকবে। আর এগুলো প্যাক করে ফেলি এখন। ঠান্ডা হয়েছে? পুরো ঠান্ডা হয়নি তো এখন। তারা নামতে নামতে আর একটু ঠান্ডা হোক। ওই জাস্ট ইয়ে করে একটা ব্যাগের ভিতরে ঢুকাই দেবো, আর একটু থাকবে। এটা কোনটা লিড? এটা ওই যে শুটকি। ভাইরা সব কিছু গোছগাছ করে লাগেজে নিয়ে শুরু করছে। সিয়ারা, এই কি রে, দেখতেছি। কি দেখতেছো? তুমি চলেই যাবা সিয়ারা? কেন? ও মাই গড, এবার তো তাদের অনেক ফুল ফুটতেছে। কি পোকা পোকা? পিঁপড়া। এই বছর তো তাদের অনেক ফুল আসতেছে ভাইয়া। হ্যাঁ, এটা অনেক সুন্দর এবং এক্সপেন্সিভ একটা ফুল। এটা নাম যেন কি, আরে দূর, নাম তো ভুলে গেলাম। এটা জাপানিজ ফুল। আমি জিজ্ঞাসা করে আসি। এটা খুবই সাবধানে হাতে, হ্যাঁ প্রথমে পায়ের কাছে নিব। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তাকে? খুব ফুটবে। পার্টি পুটি? হ্যাঁ পার্টি, মানুষজন বসে। ও নেক্সট ডোরে করে 2 দিন পর পরই পার্টি হয়। ও ইয়ের জন্য হয়তো বা স্টারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এত থাকতে বললাম থাকলো না। আর বললাম থাকছি ইনশাল্লাহ, পরের বার এসে আবার থাকবো অনেকদিন। আমি তো বলি আর পরের বারে একবারে চলে আসতে, একবারে এখানে চলে আসতে। বাট বললাম আর একটা দিন থাকলো না। না আসলে যতদিনই থাকবো তত মনে হবে কম, যাওয়ার সময় একটু মন খারাপই লাগবে। কান্দেন? আপনি কাঁদেন, আমি আপনি শুরু কোন? করেন, আমি আসি সাথে। না না, কাঁদেন। আরে কাঁদে না, কি পাশান মন। ঢুকাই নিছি তোমার, ওটা না তোমারটা সামনে, আমার সামনে নিছি গাড়ির সামনে। ভাই বললাম আর একটা দিন থাকলেন না। আসলে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যে কাজ, ক্লাসের কাজ, বাসায় হয়তো বা আমার চাচারা আসতে পারে, সো এই জন্য যেতে হচ্ছে। কিন্তু যেতে ইচ্ছা করতেছে না সত্যি, টু বি অনেস্ট। আবার আসবো, সত্যি আবার আসবো। আর আমাদের আমি বলছি এবার পরের বার একবারে চলে আসেন। একবারে চলে আসা, হ্যাঁ আসলে আপন মানুষ রেখে যেতে খারাপ লাগে। আর জিনিসটা হচ্ছে সবাই প্লিজ আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আপুদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবাই যেন আমরা একসাথে এভাবে আরো মানে ভালোভাবে থাকতে পারি, সেই জন্য সবাই প্লিজ আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে আসলেই দোয়া করবেন। এটা খুবই জরুরি আমাদের জন্য, খুবই আসলে আমাদের জন্য খুবই জরুরি। আপনারা যারাই দেখেন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন আপুদেরকে, সবাই দোয়া করবেন। আয়া দাহিলকের জন্য দোয়া করবেন, সিয়ারার জন্য দোয়া করবেন। অনেক কমেন্ট দেখি যে বলে যে সিয়ারা অনেক কিউট, সবাই একটুর জন্য দোয়া করবেন। মাঝে মাঝে অসুস্থ থাকে, তো হ্যাঁ অ্যাডেনয়েডের সমস্যা না, সো এই জন্য আর কি একটু দোয়া করবেন। প্লাস আমরাও যেন ঠিকঠাক মতো আজকে পৌঁছাতে পারি, সেজন্য দোয়া করেন। আর আবার দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই, আল্লাহ হাফেজ, সাইনিং অফ ফ্রম জেএফডি শপ। এই সিয়ারা, বাই বাই বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে বলে দাও, বাই বাই, আবার দেখা হবে।
বলে আমাকে আর ছাড়বে না। আহিল, আমি তোমাদের বাসায় আসবো, আমি তোমাদের বাসায় আসবো। ওকে, রেবেকাকে বলি। দিশা তো কান্না কান্না হয়ে গেছে, আমি গাড়ি থেকে এই ভিডিও করতেছি, দিশা কান্না কান্না হয়ে গেছে। এই যে ভাবি আর সিয়ারা যাচ্ছে ভাইয়ের গাড়িতে উঠতে, আমি পার্কিং করি, দিশা একটু কান্না কান্না বাচ্চারি। এই কয়দিন ভালো সময় কাটাইছে, একসাথে ছিল। আমি ভাইয়ের কোলে এসে কনসোলেশন, ভাবি আসছে আবার আসছে একটু কনসোলেশন দিতে। হ্যাঁ, ভাবি আবার এসে বিদায় দিয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। একটা ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠে এখন হচ্ছে মানে এত খারাপ লাগতেছিল, পরে ভাবলাম যে শুইছি আর ঘুমাই গেছি। আর ঘুম থেকে উঠছি, উঠে দেখি কি যে কয়টা 6:30 এরকম বাজে। তো বিয়ে বাড়ি যাওয়ার কথা আজকে, সবাই গেছে অলরেডি, কিন্তু আমি যেতে পারিনি। আয়াদের টিচার ছিল, ভাবিরা চলে গেল, সব কিছু মিলে আমি একটু লেটেই যাচ্ছি। এখন আপনাদের ইব্রাহিম ভাই আমাকে ড্রপ দিবে, আমি কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। একটা ঈদের সময় নেওয়া একটা জামা পরেছি, এটা হচ্ছে আঘানুরের জামা। আমার মানে এটা যখন ফার্স্ট বের হয় আঘানুর পেজে, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে তখন থেকে আমি এটা খুঁজে বেড়াচ্ছি। এটা আমি অরিজিনাল, মানে রেপ্লিকা তো অনেক আছে, রিয়েলটা পাওয়া আসলে অনেক বেশি টাফ অনলাইনের শপিংয়ে। তো ফাইনালি আমি হচ্ছে এই সুন্দর ড্রেসটা পেয়ে গেছিলাম, নিয়ে নিছি, আর দেরি করি নাই। এটা 2 পিস, আই থিঙ্ক অল টুগেদার আমার 70, 75 বা 48 এরকম, 48 কি বলি 68 এরকম পড়ছে। তো থাকেন, আমি যাই। এদিকে আবার মা বলে কথা, বাইরে যাওয়ার আগে তো বাচ্চাদের সব রেডি করে রেখে যেতে হয়। আমি আয়াদাহিলের জন্য একটু টুকিটাকি খাবার রেডি করে রেখে যাচ্ছি, যেন আমি না থাকলেও ওরা খেতে পারে। আর আপনাদের ইব্রাহিম ভাই তো আসেই, তারপর 3 জনের জন্য খাবার আমি রেডি করে রেখে যাচ্ছি, যেন 3 জন মিলেই নিয়ে খাবারটা খেয়ে ফেলতে পারে, আর কোনো ঝামেলা না হয়। বিয়েবাড়ির এই সাজানোটা খুব ভালো লাগে, মানে দেশের যে ফিলটা সেটা দেয়, পুরো বাড়িতে লাইটিং করা। তো এটাই হচ্ছে বিয়েবাড়ির মেন একটা চিহ্ন, যে এটাই বিয়েবাড়ি। আমার কাছে বিয়েবাড়ির সৌন্দর্যই লাগে লাইটিং, পুরা বাড়ি জুড়ে শুধু লাইটিং হবে। সেকেন্ড টাইম লাইটিং, হ্যাঁ সুন্দর। এগুলো তো লাগে না। এই দিশা কি হইলো? আমরা একটু গায়ে হলুদের বিয়ে বাড়ি সাজানো গোছানো করতেছি, কিন্তু হচ্ছে না। দেখি কতটুকু কি করা করা যায় যায়। শেষ কোন পর্যন্ত। দিচ্ছি সেটা? আর দেখানো যায় ফটগুলো দিলে তো এটা আবার ইয়া হয়ে যায়। তাই খটগুলো কেন লাগে? এই দেশে আমি এই পর্যন্ত অনেক বিয়ে খেলাম, বিয়ে খেয়েছি, খাবো হয়তো বা, কিন্তু আমার কাছে না সবসময় দেশের যেই আনন্দটা, দেশের বিয়েতে যেই মজা, সেটা অনুভব মানে এখানে হয় না। এখানে সব কিছু মনে হয় এগুলো তো আসলে নর্মালি আমরা এই পার্টিটা করেই থাকি, এরকম ধরনের অনেক মানে হাউস পার্টি আমরা করি সব কিছু, কিন্তু বাংলাদেশের বিয়ে মানেই হই হই রই রই ব্যাপার। যারা গ্রামে যে বিয়ের অনুষ্ঠান করে সেটা তো আরও বেশি মজা। শহরেও আজকাল সব কিছু একদম এরকমই হয়ে গেছে, যে বিয়ের সময় মানুষ আসে, বিয়ের যেদিন সেদিন মানুষ আসে, এর আগে পরে আর মানুষ থাকে না। কিন্তু গ্রামের বিয়েগুলোতে কি হয়, মফস্বলের বিয়েতে কি হয়, যে বিয়ের 1 সপ্তাহ আগের থেকে মেহমান জন আসা শুরু হয়, বিয়ে বাড়ি একটা খুব আমেজ আমেজ ভাব চলে আসে, হুড়াহুড়ি, তারপরে মানে অনেক মানুষের সমাগম থাকে আর কি, যেটা অনেক বেশি ভালো লাগে। তো তারপরেও কি করা, বিদেশ বাড়িতে এরকম আশেপাশে মানুষ থাকলে বা মানুষ আছে যারা, তাদের এরকম বিয়ে শাদিতে যাওয়ার পরে আসলে আমি দেশের যে বিয়েটা ওটা অনেক বেশি মিস করি। আমি হচ্ছে অনেক দিন হয়ে গেছে দেশে যেহেতু ওরকম বিয়ে খাওয়া হয় না, আমি হচ্ছে চাই দেশে যে একটা গ্রাম্য বিয়ে খেতে, একদম গ্রাম্য। আমাদের ওইদিকে হলে তো আরও বেশি ভালো, কারণ আমার মনে হয় যে গ্রামের বিয়েগুলো আমাদের ওইদিকে অনেক বেশি মজা করে সবাই করে।
করো করো মেহমানদারি করো। ধন্যবাদ। লাগলে আরো নিবে উনি। আর দিস না, দিস না। হ্যাঁ হ্যাঁ আমি আর দিস। এই যে পানি, পানি দেখ, পানি। কোনো সমস্যা নেই এখানে খাওয়া দাওয়া। কেচকি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া, মূলো দিয়ে মাছ, লাল শাক, ডাল, এটা কি বেগুন ভর্তা, ও বেগুন ভেজে ভর্তা করা, খালা কই ঝাল টাল দিছে মনে হচ্ছে তো। বানাইছে কেটা? খালাই চাটনি করছে। ও ওকে, তাহলে মোটামুটি ঝাল চামচটা এদিকে ঘুরাই দেন কষ্ট করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেছে, কিন্তু আজকে এত বেশি ঠান্ডা। উফ, একটু ভাব দেখাইতে যে, একটু ফ্যাশন দেখাইতে যে কোট টোট কিছু নিয়ে নি, বাট এত ঠান্ডা আমার মনে হতেছে আমার নাক মুখ সব বন্ধ হয়ে আসতেছে। লাস্ট ইয়ার আমাদের এই সময়টাতেও গরম পড়ে গেছিলো, মানে ওয়েদার অনেক বেশি ভালো ছিল, একটা সামার ভাইব ছিল, কিন্তু দিস ইয়ার মনে হইতেছে কালকেই মনে হয় স্নো পড়ে যাবে, এরকম একটা ঠান্ডা। আল্লাহ মাফ করো। আর এই সময়টাতেই আসলে আমরা বেশি অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা জ্বর সর্দি কাশি এরকম হয়। তো আমাদের বাসায় যেহেতু একবার ঢুকছে, সবাইকে একটা ধাক্কা দিয়ে যাবে আমার যেটা মনে হয়েছে। আয়াদাইল এখনো পুরোপুরি ভালো হয় নাই, ওই সেম গা ব্যথা জ্বর জ্বর ঠান্ডা সর্দি এরকম, আর আমার আজকের থেকে এরকম লাগতেছে। আল্লাহ মাফ করো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আর ভাইয়ারা চলে গেছে, মানে অনেক বেশি খারাপ লাগতেছে, বাড়িটা খালি খালি লাগতেছে। মানে আমার এরকম হলে মনে হয় কি ফিল হয়, ও নিচে আসছে, নিচে আসছে, নিচে গেলে পাবো, ও আচ্ছা উপরে আসছে, বা একটু পরে এসে ডাকবে, একটু পরে, মানে এরকম হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে অনেক কষ্টের একটা জিনিস। বিদায় হচ্ছে অনেক কষ্টের জিনিস, বিদায় জিনিসটা অনেক বেশি কষ্টের, সে যে ধরনেরই বিদায় হোক না কেন অনেক বেশি কষ্টের। তো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।